হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন বাজে রাত 10টা। আজ এখন থেকে ব্লগটা শুরু করলাম, কালকে সকাল থেকে আবার কন্টিনিউ করব। এখন রান্নাঘরে এসেছি, রাতের খাবার তৈরি করব। ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ পেছনে সিটি পড়ছে। ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এদিকে সকালে মেয়ের যে টিফিন হবে সেই টিফিনের জন্য আটা মেরে নিচ্ছি, কেন আলু পরোটা দেবো সকালবেলা। তো সকালবেলা আবার কন্টিনিউ হবে। এখন তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো আলু পরোটার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ময়ম দিয়ে নেব, ময়ম দিয়ে মেখে রেখে দেবো, কালকে সকালে ওকে টিফিন করে দেবো। এটা দিয়ে আলু পরোটা নেবে, অনেকদিন ধরে বলছে আলু পরোটা নেবো মা টিফিনে, তো আলু পরোটা করে দেবো। আমার আটা মাখা কমপ্লিট, আলু সেদ্ধ হয়ে গেলে রেডি করে সব রেখে দেবো, সকালে গরম গরম ভেজে মেখে টিফিনে দিয়ে দেবো। আর আমাদের সকালের জলখাবারও এটাই হবে। তো কালকে রাতে ব্লগটা যেটা শুরু করেছি সেটাই কন্টিনিউ করব। তো মেয়ে স্কুলে গেছিলো, 7:30টায় ও চলে যায়। তো স্কুলে গেছিলো, ওখান থেকে ঘুরে এসেছে। স্কুল বন্ধ, ফাদার নাকি মারা গেছে, অ্যাসিস্ট্যান্ট ফাদার আমার ওর স্কুলের মারা গেছে। তো টিফিনটা বাড়িতেই ও খেয়ে নেবে। খুব খারাপ লাগলো ঘটনাটা শুনে। তো এখন আমি রান্নায় যাব। ভাবলাম রান্নাটা করার আগে আজকে ওকে একটু পড়িয়ে নিই, কেন কি স্কুলটা যেহেতু বন্ধই আছে। তো ওকে পড়িয়ে নিয়ে তারপরে কাজে হাত দিই। বৃহস্পতিবার এমনিতেও লক্ষ্মীর ঘট বসানোর আছে, পুজো করার আছে, ঠিক আছে? ব্লগটা দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লেগেছে, ঠিক আছে? চলো স্টার্ট করছি। বন্ধুরা, বাচ্চাদের সাথে না বসলে না বাচ্চারা কখনোই পড়তে চায় না। আর আমার মেয়ে এক ফাঁকিবাজ, এই যে মাঝে মাঝেই দেখবে উঠে চলে যাচ্ছে, পড়তেই নাকি ইচ্ছে হয় না। তো ওকে কিছুটা লিখতে দিই, আমি লিখতে দিয়ে তারপর আমি বাকি কাজগুলো করি। জানি না সবার বাচ্চাই এমন কি না, ও তো খুব ফাঁকিবাজ। আমি এখন আমার কাজগুলো করি। ওকে দিকে মুড়ি এনে রেখেছে, বিস্কিট এনেছে, এগুলোকে আবার ভরতে হবে। একটু চেলে নেব মুড়িটা। মুড়ির মধ্যে অনেক ধুলো থাকে, সেইগুলো ধুলো একদম নিচে চলে যায়। যতবারই মুড়ি বের করে দেবো খাওয়ার জন্য, তখন কি হয়, ধুলো ধুলো বাটিতে বের হয়। তো মুড়িটা একটু চেলে নিয়ে তারপরে আমি ভরে তারপর বাকি কাজগুলো করব। যত ঘর ততই কাজ। দেখো আমরা 3 জন একটা বিছানাতেই ঘুমাই, অথচ 3টে বিছানা আমাকে রোজ তুলতে হয়। তাকে ঝাড়ো, গোছাও, মানে বাড়তি কাজ আর কি। এগুলো না থাকলেও চলতো, কিন্তু হঠাৎ করে লোকজন আসলেও লাগে।
দেখো ফাইনালি আমি স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। বৃহস্পতিবার 12:30 বেজে গেছে। আজকে কাজ করতে করতে এত লেট হয়ে গেছে, 12:30 বাজে। ঘর সাজিয়ে নিচ্ছি, ঘর বসাবো। আর বৃহস্পতিবারের পুজোটা না একটু শান্তি মতো করলে ভালো লাগে। সত্যি বলছি, মানে মন থেকে। আমি একটা মন্ত্র, এই মন্ত্রটা যবে থেকে আমি পাঠ করা শুরু করেছি না, সত্যি সংসারে আয় সমৃদ্ধি সব কিছু বেড়েছে। এই মন্ত্রটা তোমরাও চেষ্টা করতে পারো, যদি করো তো খুব ভালো সংসারের জন্য। আমার মনে হয় খুব ভালো। ঠিক আছে, পুজো কিন্তু শাড়ি পরে দিলেই ভালো লাগে। বিশেষ করে বৃহস্পতিবারের পুজোটা যদি শাড়ি পরে দেওয়া যায়, মানে খুব ভালো লাগে। আমারও মন চায়, কিন্তু না নাইটি পরতে পরতে ঘরে এরকম অভ্যাস হয়ে গেছে, মানে শাড়ি পরলে একটা আনকমফোর্টেবল ফিলিং হয়। আর আমরা ঘরে মানে সবসময় নাইটি পরতে পরতে না শাড়ির দিকে আসলে ঝোঁকটাই কমে গেছে। আর যা গরম পড়েছে, ঘামতে ঘামতে ঠাকুর ঘরে পর্যন্ত বসে ঘামছি শুধু। লক্ষ্মীস্তং সরদেবানং যথা সম্ভব নিত্য সুস্থিরা ভব তথা দেবী মম জন্মানি জন্মানি বন্দে বিষ্ণু প্রিয়ং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোদ সম্ভবং দেবী বিষ্ণুর বক্ষ বিরাশিনী। লক্ষ্মীস্তং সর্বদেবানং যথা সম্ভব নিত্য সুস্থিরা ভব তথা দেবী মম জন্মানি জন্মানি বন্দে বিষ্ণু প্রিয়ং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোদ সম্ভবং দেবী বিষ্ণুর বক্ষ বিলাসিনী। যাক, পুজোটা হয়ে গেল, মনটা এত শান্তি লাগছে। যাক, এখন চলে যাব রান্নায়। সকালের জলখাবার তো অনেক আগেই হয়ে গেছিলো, দুপুরে রান্নাটা এখন শেষ করব। তোমাদেরকে আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। তোমাদেরকে বলবো বারবার করে, যাদের ভালো লাগছে ব্লগটা একটা লাইক করো। আমরা কিন্তু এনকারেজমেন্ট পাই তোমাদের এই একটা ছোট ছোট লাইক দিয়ে, কমেন্ট করলে। ঠিক আছে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, হয়তো কাল পরশু আবার ভিডিও দেব। তো সাথে থেকো, অনেক ভালো লাগবে।